আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়াইয়া দেখে নদীর কাছে একটা নৌকাও বাঁধা নেই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে পড়ে গেলেন। নজর করে দেখেন নদীর ওই পারে উনি যে পিসাবের কাছে, উনি যে হুজুরের কাছে মুরিদ হইতে যাইবেন, ওই হুজুর সবগুলি নৌকা ওনার কাছে নিয়ে নিয়েছে, যাতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে পৌঁছতে না পারে। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে এক টুকরা কাগজ ছিল। আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা যেভাবে কাগজ দিয়ে খেলা করে, কাগজের নৌকা বানায়, কাগজের বিমান বানায়, ঠিক তেমনি করে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কাগজের একটা নৌকা বানাইলেন। নৌকা বানাইয়া নৌকাকে নির্দেশ করলেন, হে নৌকা, আমি আল্লাহর বন্ধু শেখ ফরিদ বলতেছি, আল্লাহর হুকুমে তুমি আমাকে এই নদীটা পার করে দাও। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও যুবক বাবারা, যেই মাত্র আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, ঠিক তখনই এই নৌকাটা রেডি হয়ে গেল। নৌকার মধ্যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম পরে নৌকার মধ্যে ডান পা দিয়ে দিলেন, বাম পা দিলেন, নৌকার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নৌকাটি যেন নদীর মধ্যে বিমানের ছোঁয়া লেগে গেল। হঠাৎ করে আল্লাহর ওলি নদীর ওই পার থেকে বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখেন, হাই হাই কি ঘটনা ঘটে গেল, আশ্চর্য বিষয়। আমি সমস্ত নৌকা এই পারে দেখেছি যাতে শেখ ফরিদ আমার কাছে না আসতে পারে, কিন্তু তাকাইয়া দেখি শেখ ফরিদ কি কেরামতি শুরু করেছে, কি খেলা শুরু করেছে। শেখ ফরিদ দেখি একটা কাগজের নৌকার মধ্যে বড় করে নদী পার হয়ে যাচ্ছে। এবার বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি আমার মুনিব মাওলার দরবারে হাত বাড়াইলেন, মাবুদ গো, তোমার বন্ধু শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দেখি কাগজের নৌকার মধ্যে করে আমার কাছে ছুটে আসতেছে। মাবুদ গো, আমি তোমার বন্ধু বোয়ালি কলন্দর তোমার দরবারে ফরিয়াদ করলাম, তোমার বন্ধু শেখ ফরিদ যেন আমার দরবারে না আসতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বোয়ালি কলন্দর কি করতে হবে একটু বলে দাও। এবার বোয়ালি কলন্দর জানায়, মাবুদ, তোমার বন্ধু তো আমার কাছে আসার জন্য রওনা করেছে ঠিক, কিন্তু যেই মাত্র নদীর মাঝখানের মধ্যে চলে আসবে সে যেন আমার কাছে না আসতে পারে। ওই নদীর মাঝখানের মধ্যে তার তুমি একটু গ্রন্থি দিয়া দাও, সে যেন নদীর মধ্যে শুধু চক্কর খাইতে থাকে, আমার কাছে যেন না আসতে পারে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর কাছে যদি কোনো ওলি, কোনো মাহবুব বান্দা যদি কিছু চায়, আমার আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। আমার আল্লাহ বললেন, ঠিক আছে তাই হবে, তুমি যা চেয়েছো। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখে শুরু করেছিলেন অনেক দ্রুত, কত জোরে নৌকাটা চলছে, কিন্তু হঠাৎ করে দেখতে পাইলেন নদীর মাঝখানে এসে নৌকাটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে, কিনারের মধ্যে ভিড়তেছে না। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি নাই, এটা তো এমনি এমনি হয় নাই, এটাই আল্লাহর ওলি বোয়ালি কলন্দরের ইশারা। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দুইটা হাত মাওলার দরবারে বাড়াইলেন, মাবুদ
মাবুদ, যেই বান্দা তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া আমারে নদীর পাড়ে নদীর মাঝখানে ঘুরাইতে আছে, আমি শেখ ফরিদ দোয়া করে দিলাম তার যেন মাথার মধ্যে দুইটা শিং গজাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখে বলি কলন্দর জানালার বাইরে মাথাটা বাহির কইরা এই রঙের খেলা দেখতেছে আর মজা নিচ্ছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শেখ ফরিদ তুমি যা চাইবা আমি তাই দিচ্ছি, তুমি আমার বন্ধু, তুমি আমার মাহবুব, তুমি চেয়েছো বোয়ালি কলন্দরের দুইটা শিং হোক, আমি দুইটা শিং বাহির কইরা দিলাম। তাকাইয়া দেখো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে বোয়ালি কলন্দর জানালার বাহিরে যে মাথা বাহির করেছিল আর মাথা ভিতরে নিতে পারে না, মাথার মধ্যে দুইটা শিং বড় বড় শিং উঠে গেছে। বোয়ালি কলন্দর এবার চিল্লাইয়া চিল্লাইয়া বলে, বাবু তুমি কেমন খেলা খেলছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বোয়ালি কলন্দর তুমি যেমনি ভাবে আমার মাহবুব বান্দা, যেমনি ভাবে তুমি আমার বন্ধু, ঠিক তেমনি ভাবে শেখ ফরিদও আমার বন্ধু। তুমি যে দোয়ার মধ্যে যা চেয়েছো আমি তাই দিয়েছি, শেখ ফরিদ যা চেয়েছে তাই দিয়েছি। বোয়ালি কলন্দর ডাক দিয়া বলে, বাবু তার একটা ফরিয়াদ তোমার দরবারে, ওই যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার নৌকাটারে তুমি নদীর কিনারার মধ্যে বিরাইয়া দাও। যেই মাত্র এই দোয়াটা করলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে নৌকাটা শু শু করে কিনারার মধ্যে বিটতেছেন। এবার শেখ ফরিদ দোয়া করে, মাবুদ যেই ব্যক্তি আমারে দোয়া করে তোমার কাছে নৌকাটা বিরাইয়া দিচ্ছে তার শিংগুলা তুমি আবার নামাইয়া দাও, তার শিংগুলা মাথার ভিতরে ঢুকাইয়া দাও। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ।